হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা কাল লিনাক্সের টর ব্রাউজারটা ইনস্টল করতে পারি। সো আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি টর ব্রাউজারটা ইনস্টল করা দেখাবো, অ্যান্ড কিছু সমস্যা হয় টর ব্রাউজার ইনস্টল করার পরে, বা সমস্যা হতে পারে, সবার হবে কিনা আমি বলতে পারতেছি না, বাট হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এটা কীভাবে ফিক্স করা যায় আমি সেটাও দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা টর ব্রাউজারটা ইনস্টল করি, তো এর জন্য জাস্ট আমরা টার্মিনালে চলে যাব। সো আমি এটা একটু বড় করে নিচ্ছি। তো টার্মিনাল থেকে আমরা জাস্ট এখান থেকে টাইপ করব sudo apt install tor browser launcher। তো আমার যেহেতু আগে থেকে এটা করা ছিল সেক্ষেত্রে আমার এখানে চলে আসছে, তো আমার আগে থেকে ইনস্টল করা আছে। সেখান থেকে জাস্ট আমি এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করলে এখান থেকে সো আপনার এখানে ইনস্টল শুরু হয়ে যাবে। আর সো এরকম কিছু চায় যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, সেখানে জাস্ট আপনি ইয়েস করে দিবেন, ওয়াই করে দিবেন। তো এখান থেকে আপনার টর ব্রাউজারটা ইনস্টল হবে। সো আমার অলরেডি ইনস্টল করাই আছে, সেটা হয়ে যাক, এটা বেশিক্ষণ লাগে না ইনস্টল হতে। সো আমার কিন্তু এটা আবার ইনস্টল নিল, যাই হোক। তো সো আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, এটা ইনস্টল হয়ে গেছে। ওকে, তো এখান থেকে দেখেন আমি যদি এখন সার্চ করি টর লিখে, তাহলে দেখবেন অ্যাপ্লিকেশনটা চলে আসছে। সো এখানে টর লিখে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে, আমি জাস্ট ক্লিক করলাম, এখান থেকে এটা কিন্তু লঞ্চ হবে। সো ফার্স্ট টাইম আপনাদের লঞ্চ হতে হয়তো একটু টাইম লাগতে পারে, সো একটু ওয়েট করবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে টর ব্রাউজার। ওকে, তো টর ব্রাউজারটা সাকসেসফুলি ইনস্টল করতে পারছি। সো আপনাদের ক্ষেত্রে কি হতে পারে, আপনাদের ক্ষেত্রে একটা সমস্যা ফেস করতে পারেন আপনার, যে আপনারা যখন এই টর ব্রাউজারটি ইনস্টল করবেন, ঠিক আছে, ইনস্টল করার পরে আপনারা যখন ওপেন করবেন, ওপেন করলে ওটা নাও হতে পারে। কি কারণে হবে না সেটা হচ্ছে, টর ব্রাউজার আপনার এখানে যদি আপনার রুট অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনার রুট অ্যাকাউন্টের সাথে আপনি টর ব্রাউজারটা সিম্পলি ওপেন করতে পারবেন না। তো ওখানে আপনার একটা ইরর বলবে, কেমন ইরর আমি দেখাচ্ছি। ইররটা আমি আপনাদের জন্য রেখে দিয়েছি। সো এটা জাস্ট আমি একটা পিক ডাউনলোড করে রাখছি। তো এখান থেকে দেখেন লেখা আছে দ্য টর ব্রাউজার বান্ডেল শুড নট বি রান অ্যাজ রুট। ওকে, তো আপনারা রুট ইউজার হলে এখান থেকে আপনারা টরটা চালাতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এখানে আপনার যে লোকাল একটা ফাইল আছে ওই ফাইলটা আপনাদের এডিট করতে হবে। এডিট করে কি দিতে হবে আমি দেখাচ্ছি। তো আপনারা জাস্ট এখান থেকে হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পরে এখান থেকে ভিউতে ক্লিক করবেন। সো ফার্স্ট অফ অল আপনারা রুটে যাবেন। ওকে, আপনার যে রুট ইউজার আছে ওখানে গিয়ে আপনারা এখানে দেখবেন একটা ভিউ অপশন আছে। ভিউ অপশন থেকে আপনারা জাস্ট এখান থেকে এই যে শো হিডেন ফাইলস আছে, এটা আপনাদের আনমার্ক করা থাকবে। এটা এখান থেকে জাস্ট আপনারা শো হিডেন ফাইল মার্ক করে দিবেন। তো আপনারা একটা ডিরেক্টরিতে যাবেন, এখানে দেখেন এই যে ডট লোকাল নামে একটা ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরির ভিতরে আপনার টর ব্রাউজারটা আছে। সো এটার ভিতরে যাব, দেন আমরা শেয়ারের ভিতরে আমরা গেলে দেখতে পাবো এখানে টর ব্রাউজার, এই যে, দেন আমরা এখান থেকে চলে যাব টর ব্রাউজারে, দেন আমরা চলে যাব টিবিবি, দেন আমরা 86, দেন আবার টর ব্রাউজার এটার ভিতরে, দেন আবার আমরা চলে যাব ব্রাউজারে। সো ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা একটা এই যে স্টার্ট টর ব্রাউজার, এখানে দেখেন একটা হ্যাশের মতো একটা আইকন আছে। তো এই ফাইলটা আপনারা জাস্ট মাউস প্যাডের সাথে বা আপনাদের যে টেক্সট এডিটর আছে ওইটার সাথে ওপেন করবেন। সো ওপেন করার পরে আপনার এখানে কন্ট্রোল F প্রেস করলে আপনার এখান থেকে ফাইন্ড অপশনটা পেয়ে যাবেন। তো ফাইন্ডের এখানে লিখবেন রুট। তো রুট লিখলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখবেন। এখানে দেখেন এই যে ইকিউ একটা লেখা আছে টেক্সট, এখানে দেওয়া আছে 1। সো আপনাদের এখানে 0 থাকবে, এভাবে 0 থাকবে। তো আপনারা জাস্ট এটাকে 1 করে দিবেন। ওকে, তো 1 করে দিলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড আমরা এটা রুট হিসেবে ইউজ করতে পারবো টর ব্রাউজারটা। দেন এখান থেকে জাস্ট আপনারা সেভ করে দিবেন, সেভ করে দিয়ে কেটে দিলেন। দেন এরপরে আমি জাস্ট এখান থেকে যদি টর ব্রাউজারটা ওপেন করি আবার, দেন আপনি এখান থেকে ওপেন করবেন টর ব্রাউজারটা। সো টর ব্রাউজারটা ওপেন করলে আপনার এখন ইজিলি ওপেন হবে। সো ওই ইরোটা আপনার আর দেখাবে না। সেভাবে আপনি ইরোটা ফিক্স করবেন যদি আপনার ইরোটা এসে থাকে। আর যাদের ইরোর আসবে না তাদের তো ফিক্স করতে হবে না। সো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।